আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদেরকে আবার ভিডিও দিলাম। আমার আসলে মেসেঞ্জারে সবাই এত বেশি মেসেজ করতেছেন যে আপু আপনি আগের মতো ভিডিও দিতেছেন না, কোনো প্রবলেম কিনা। প্রথমত আমি সবাইকে বলেছিলাম যে আমার ঘরের কাজ করা হচ্ছে, এই কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমার ঘরের কাজ প্রায় শেষ, কিন্তু আমি অনেক বেশি সিক। আমি আসলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই যে হাতে প্রচুর ব্যথা পাই। এই হাত দিয়ে কোনো কাজ করতেই ডাক্তার বলছে 2 সপ্তাহ রেস্টে থাকতে। তো এই কারণে রেস্ট বলতে কি, মেয়ে মানুষের তো কাজ করতেই হয়, তারপরও কিছু এক্সট্রা কাজ যেগুলো করছি না এখন। এই তো আজকে বসছি, মনে হয় অনেক দিন পরে আজকে কাজ নিয়ে বসছি। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে অনেক আপুরা আছেন যারা আমার 999 টাকার যে আগের কম্বোটা আছে সেটা এখনও অর্ডার দিচ্ছেন। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি বলেছিলাম যে আগের কম্বোটাতে আমি ওই মিররটা আমি আর সেল করব না। ওই মিররটাতে একটু প্রবলেম হয়েছে, এই জন্য ওই মিররটা আর সেল করব না। তো এখন যদি কেউ ওই 999 টাকার কম্বোটা নিতে চান তাহলে তারা এই মিররটা পাবেন। এই মিররটা কিন্তু অনেক সুন্দর, দেখেন সব আপনারা সব এই মিররটা পাবেন। আর হচ্ছে আমি আপনাদের জন্য আরও একটি নতুন কম্বো রেডি করছি, আর সেই কম্বোতেও একটা আরেকটা মিরর আছে। মিররটা অনেক বেশি সুন্দর। তো আপনারা যারা নিতে চান অর্ডার করবেন, কিন্তু আমি তো এখনও ভিডিও পোস্ট করি নাই। অবশ্যই ভিডিও পোস্ট করার পরে সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখন ম্যাক্রামের কাজ করছি। এই যে লাঠি, আপনারা সবাই জিজ্ঞেস করেন আমি যে স্টিকগুলো ইউজ করি এগুলো কী স্টিক। এই যে এই স্টিকগুলো, এগুলো অনেক মজবুত হয়। এই স্টিকগুলো দেখতেও সুন্দর, একটু ডিজাইন করা থাকে, এই কারণে এই স্টিকগুলোই আমি বিশেষ করে বেশি ইউজ করি এখন থেকে আর কি। ফার্স্টে যখন আমি কাজ শুরু করেছিলাম তখন আমি আসলে বাঁশ ইউজ করতাম, ব্যাম্বো। তো এখন আর ওই বাঁশ ইউজ করি না। এটা কিন্তু বাঁশ না, এটা দেখতে অনেকটা বাঁশের মতন হলো, এটা বাঁশ না, এটা আসলে এক প্রকার পাহাড়ি বেত, যেটা অনেক মজবুত হয়। তো পুলিশরা বেবি এই লাঠিগুলো ইউজ করে, পুলিশরা মানুষদের পিটাইতে, মানুষ বলতে যারা আসামি আছেন তাদেরকে পিটাইতে। আচ্ছা, যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। আমার জন্য আমার রিসেন্টলি আমার সাথে কি হচ্ছে আমি জানি না, আমি শুধু আঘাতই পাচ্ছি, খালি ব্যথাই পাচ্ছি।